পাবদা মাছ রান্না করতে গিয়ে পড়ে নি এরকম মানুষ পাওয়াই মুশকিল। তো আমি আজকে ট্রিক্স একটা পেয়ে গেছি, মানে পাবদা মাছ যখন হালকা ভাজি করব সেই জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে খুব হাই হিটে কড়াইটা তাতিয়ে তারপর মাছগুলো যদি ভাজা হয় না, তাহলে মাছের থেকে যে তেলটা ছিটে আসে, মানে যেটা আমাদের সবার শরীরে ফোসকা ফেলে দেয়, সেটা আর হয় না। আপনারা কাজে লাগাতে পারেন। আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এই ট্রিক্সটা জেনেছি। যাই হোক, যারা ইউটিউব চ্যানেল চালান তারা ভীষণ কষ্ট করেন। মানে আমি দুই একটা এই কুকিং ভিডিও বানাতে গিয়ে বুঝতে পেরেছি, মানে মেজারমেন্ট, তারপরে হচ্ছে জলের পরিমাণ, যেগুলো হিসাব করে যারা বলেন তারা আসলে আরও শ্রম দেন। মানে সবসময় কিন্তু সঠিক হয় না, আর টেস্টটাও কিন্তু ভালো হয় না। তবুও ওনারা চেষ্টা করেন আর খেয়ে বলেন যে ভালোই হয়েছে, কিন্তু কিছু কিছু রান্না না আসলেই ভালো হয় না। যাই হোক, সব কিছু না, কিন্তু ইউটিউব না থাকলে হয়তো আমরা অনেক মেয়েরা আছে রান্না ভালো জানতামই না। আমি দেখুন পাবদা মাছগুলো একই ট্রিক্সের ভাজি করছিলাম। আমি বেশি মাছ ভাজা করি না, মানে সব মাছ না, কিছু মাছ। মাছ ভাজলে ওর ফ্লেভারটা বেশি ভালো হয়, আর কিছু মাছ কম ভাজা হলে ওর ফ্লেভারটা আরও ভালো হয়। পাবদা মাছ তাদের মধ্যে একটা। তো আমি পাবদা দিয়ে আজকে সর্ষে পোস্ত করছিলাম। এটা আমাদের বাসার সবার পছন্দ। আর আমরা না রাইস কুকারে ভাত রান্না করলেও ভাতটা ঝরা দিই, মানে মার ঝরিয়ে তারপরে খাই। তো ভাতটা দিকে হয়ে গেছিলো, তাই দেখছিলাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, ভালোই ভেজেছিলাম। লাস্টে গিয়ে একটা ভেঙে ফেলেছি। ওটা কোনো ব্যাপার না, খাবার টেস্টটা হলেই হলো। কিন্তু তাই বলে ভাই সব মাছ ভেঙে খাবার টেস্টগুলো খুঁজলেও তো হবে না, তাই না? এরপরে আমি তো মাছ ভাজায় তো কম তেল দিয়েছিলাম, এখন না আমি সেই পরিমাণটা করে দিয়েছি, মানে ভালো মতোই দিয়েছি। এরপর আমি কালো জিরে আর হালকা একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে না। আর এই যে চিড়ে রাখা শুকনো মরিচ, আর শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছিলাম যেন কালারটা খুব সুন্দর আসে। আমাকে একজন বলেছে তেলের উপরে যদি হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো হালকা দেওয়া হয়, খুব চটসামান্য দিয়েই কিন্তু মানে একটু নাড়াচাড়া দিয়েই জল ঢেলে দিতে হবে। যদি দেওয়া হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে। তো আমিও তাই করলাম। আমি জলটা ভালোভাবে ফুটিয়ে তারপরে হচ্ছে পাবদা মাছগুলো দিয়ে দিই। এইভাবে কিন্তু আমি রান্না করি। হয়তো অনেকের ট্রিক্স আলাদা, আবার অনেকে পেঁয়াজ রসুন খান। যারা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে পারেন না, তাদেরকে আমি বলবো যে তারা প্লিজ এইভাবে একটু রান্না করে দেখবেন। মানে খাবারের টেস্ট না এক একজনের এক এক রকম, কিন্তু আপনি হিসাব করবেন যে আপনার কোনটা ভালো লাগছে। সব খাবারই কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে। এগুলো কিন্তু আমাদের বাঙালি খাবার। পেঁয়াজ রসুন দিয়ে যে সব রান্না করতে হবে এমনটাও না। আবার যদি কেউ পেঁয়াজ রসুন ইলিশ মাছে খায়, সেটাও কিন্তু কোনো ভুল না, কারণ তার টেস্ট ওখানেই আছে। আমি এখানে ভুল দেখি না। আমি মনে করি প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা করে একটা টেস্ট থাকে। তো আমি আমার মতো রান্না করি, আর অবশ্যই খুবই ভালো হয়। খুবই ভালো হয় মানে আমার বড় বলে ভালো হয়, ওটাই এনাফ। দেখুন এই যে সরিষা ফুলের মধু, কিন্তু এখানে মধু নেই, মধুর বদলে আছে সরিষার তেল। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম, কাঁচা সর্ষের তেল, এটা নামানোর আগে। তো এইভাবে ইন্ডাকশানে রান্না করতে একটা সুবিধা হচ্ছে কি, যখন যেমন ইচ্ছে সেরকম আঁচ রাখা যায়। তো পারফেক্টভাবে আমার সর্ষে পোস্ত পাবদা রান্না হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।